দে এই যে আমার হাতে আছে এটা দিয়ে বাড়ি মানু মাথার মধ্যে দোস্ত এই তেলের অভাবে আমার ব্রেকআপ হয়ে গেল এই হুন্ডাই রাখবো না চল বিক্রি করে দিব ভাইয়া আপনি আমার জোরে টানেন আমার লেগে যেতেছে তাড়াতাড়ি টানেন আগে যখন এই পৃথিবীতে তেল ছিল তখন ছিল ওভার আর এখন যেহেতু এই পৃথিবীতে কোনো তেল নাই তাই হয়ে গেছে টোভার। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। ম্যাডাম আরেকটা কইতাছে তেল আমি কি করুম? কি করবে মানে আমার বাড়িতে যে ড্রাম ছিল ভর্তি করছস তো আরে হো পানি ট্যাঙ্কি ভর্তি করছস তো সব বড় হয়ে গেছে। শোন আমার তো তাপটি শোভন আছে সবার বাড়িতে কল লাগা হেগো বাড়িতে যত ড্রাম আছে সবটির মধ্যে তেল ভর্তি কর আর যদি তারপরেও যদি থাকে তাহলে হেগো তো পানি ট্যাঙ্কি ঠিক আছে ওটাতে ভর্তি কর ওটা পরিষ্কার করে ওটার মধ্যে বললেই হইব তাদের একটু কষ্ট করে বাড়ি থেকে পানি চাই না কোনো কিছু করলেই হইব। আর আমি কি এতই খারাপ নাকি যে একা একা কোটিপতি হমো লাভবান হমো তারপরে এখান থেকে কিছু টাকা দিমুনি। আচ্ছা ঠিক আছে আমি বলমুনি। ঠিক আছে এই খেলা খেলা কি কস কাকে কইছি আপা আমার 5 লিটার তেল দেন। না আমি টাটার বিক্রি করুম না জানগা। বিক্রি করবেন না কেন? কি কোন এগুলো আপনি তেল বিক্রি করবেন না মানে? দেখেন আপা আমি টাঙ্গাইলে সব পাম্প ঘুরাইছি একটা জায়গায় তেল পাই নাই শুধু আপনার দোকানে তেল পাইছি। আপা তাড়াতাড়ি তেল দেন। আপনি যদি তেল না দেন তাহলে আমার বিয়ে হবে না। আমার বিয়ে আটকে রয়েছে। কি তেলের জন্য বিয়ে আটকে রয়েছে মানে কিছুই তো বুঝলাম না তেলের লেগে আবার কারো বিয়ে আটকে থাকে নাকি? এই খুলে কও। হ্যাঁ আপা এটাই সত্যি কথা। আমার জামাই আর কোনো কিছুই দাবি করে নাই কে বিয়ার যৌতুক হিসাবে 5 লিটার তেল দাবি করছে। আর আমি তেল খুঁজতেছি কোথাও তেল খুঁজে পেতেছি না। আপনার যত টাকা লাগে সব নেন আমার কোনো অসুবিধা নাই তারপর আমার 5 লিটার তেল দেন আপা নইলে আমার বিয়ে হবে না। এই শোনো এই তোমার কিচ্ছা কাহিনী আমি দেখতে পারুম না আমি তেল বিক্রি করুম না মানে করুম না তুমি এখান থেকে যাও। আচ্ছা আপনার কাছে তো পর্যাপ্ত পরিমাণে তেল আছে নাকি? তেল এই যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন তাহলে বিক্রি করবেন না খেলে হ্যাঁ? আপনি তো তেল বিক্রি করবার লেগে পাম্প দিবেন তাই না? তাইলে আমার কাছে আপনি তেল বিক্রি করতেই হইব। তুই কি করস তুই কি করস আমার দোকান থেকে এমন করে তেল নিয়েছে হ্যাঁ? এই যে বেডি ভালোবাসে কথা বলতেছি ভালো লাগতেছে না হ্যাঁ? তেল দিবেন আপনার কত বড় সাহস আমি দোকান দিছি আমার ছেলে আমি বিক্রি করুম না আপনার কি জবাব দিতে হবে আমি বিক্রি করুম কি করুম না আপনি জানেন দিয়া আমার তেল আমি সাজিয়ে নিয়ে বসে থাকুম। ম্যাডাম হাইগা ফেরে একটু তেল দিয়া দেন আপনার কাছে তো অনেক তেল আছে। এই আমি তো কিছু বুঝতেছি না রে তুই আমার চাকরি করস না এই মহিলার চাকরি করস তুই এই মহিলার সাপোর্ট নিয়ে কথা কস কে হ্যাঁ? বুঝতে পারছি এমনি তো হইব না এই কি বাপ তোর কাম করা লাগবে না তুই জায়গা। না ম্যাডাম আমার মাফ করে দেন আমি তো আপনার পক্ষে যান আপনি বাইরের জায়গা থেকে কইছেন আমরা তেল বিক্রি করব না। মা বাবা দেন না আপনি একটু দয়া করেন 5 লিটার তেল আমায় দিয়ে দেন এই তেলের লেগে আমার বিয়ে হইতেছে না আমার কি বিয়ের বস্তু পার হয়ে যেতেছে আপনি দেখতেছেন না আমি তো বুড়ি হয়ে যাবো গা তখন তো আমি কেউ বিয়ে করব না। বুড়ি হওয়ার যাই করো ঠিক আছে আর তার থেকে বড় কথা যে আমি তেল বিক্রি করুম না ঠিক আছে এইসব বিষয় নিয়ে আমি পেছাল পাতে চাই না তোমার বিয়ে হোক বা না হোক সেটা দেখার বিষয় আমার না আমি তেল বিক্রি করুম না তুমি যাও গা। আপনি মানুষটা না খুব খারাপ আমি আপনার অভিশাপ দিয়ে গেলাম আপনার জীবনে বিয়ে হইব না মিলাই নিয়েন কথাটা আপনি। আমার বিয়ে করার লাগবে না আমি তেল নিয়ে সুখী আছি তেলের ব্যবসায়ী হিসেবে আমি খুব ভালো মানুষ। এই তোর কাজ কর। ম্যাডাম এত কাস্টমার আইতেছে আপনি তেলগুলো ব্যস্ত আছেন না কেন? তেল দিয়ে তো বাড়ি ভরে ফেলতেছেন। আরে বেসমু আরো সময় যাক তেলের দাম আরো বাড়বো। এই আরে হ্যাঁ এই তো তেল এতক্ষণে আমার কষ্টের সার্থক হইলো। আচ্ছা আমার 10 লিটার তেল দেন। কি 10 লিটার 10 লিটার আপনার কাছে তো আমি 1 লিটারও বেচুম না। বুঝলেন না মানে শুনেন আমি কালিয়াতি গোপালপুর মধুপুর বোয়াপুর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ঘুরে আমি ফেল্ড হয়ে টাঙ্গাইল পাম্পে আসে তেল পাইনি আপনি রেনে পাইছি আমার দয়া করে 10 লিটার তেল দেন। না না আমি তেল বিক্রি করতেছি না আমি তেল বিক্রি করব না আপনি জানগা। আরে আমি সরকারি চাকরিজীবী আমি যদি তেলের কারণে হুন্ডা নিয়ে অফিসটা যাইতে না পারি তাহলে তো সরকারি অফিস স্থবির হয়ে যাইবো। তোমরা কাজকর্ম করবা কেমনি করে জনগণ কেমনি করে চলবো আমাকে দয়া করে তেলটা দাও টাকা পয়সা নিয়ে সমস্যা করে না সরকারি চাকরি করে আমাকে টাকার অভাব মনে করছো তুমি আবার 10 লিটার তেল দাও।
জি না, আমি দিতে পারুম না। কারণ কি জানেন, আমি এখন তেল বিক্রি করুম না মানে করুম না। আমি তেল সময় হলে বিক্রি করুম। আমি জানি যতদিন যাইবো এই তেলের দাম ততই বাড়বো। তেলের দাম যখন আরো বেড়ে যাবো তখন আমি এই তেল বিক্রি করুম। আর এই তেল বিক্রি করে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। আর তখন আমার তো কিছুই পেয়ে পারবো না। এই তুমি জানো আমি সরকারি অফিসে চাকরি করি, আমারে তেল না দিলে তোমারে কিন্তু এগুলো আমি পুলিশে ধরাই দেবো, তখন কিন্তু ভেজালে পারবা। শুনেন, আপনি যা খুশি আপনি পারলে তাই করেন, বুঝতে পারছেন? আমি যেহেতু এই তেল বিক্রি করুম না মানে করুম না। তাই নাকি? দাঁড়াও, আমি এখনই ফোন দিতেছি। ম্যাডাম, ম্যাডাম সরকারি লোক, তেল দিয়া দেন, নইলে কিন্তু ভেজাল হবো। হ্যাঁ, পরে তো দেবার বেজার হয়। এই যে ফোন দেন, কারে কল দেন? কল দেওয়ার দরকার কি? আপনি প্রফেশনাল লোক, তেল চাইছেন, তেল দেই, অসুবিধা কি আছে? কিন্তু শুনেন, তেল যেহেতু আমি স্টকে রাখছি, তারপর আপনি চাইতেছেন বিক্রি করতে পারি, কিন্তু 1 লিটার। 1 লিটার? 1 লিটার দিয়ে আমি কি করব? আমার কমসে কম 10 লিটার তেলের দরকার। এখন এত কিছু তো জানি না, 1 লিটার বিক্রি করুম, এখন নিলে নেন নাইলে যান। আপনি যেহেতু এত করে কইতাছেন, আপাতত 1 লিটার নিয়েই চালাই, কিন্তু পরে আইলে কিন্তু আমার পুরো 10 লিটার দেওয়ার লাগবে, কথাটা মনে রাখেন। ধরেন নিয়ে যান। দেন, শুনেন, যাই কিছু করেন, আমার কিন্তু এই কালকে আবার অন্তত 9 থেকে 10 লিটার তেল তেল লাগবে। এই টাকা নেন। সব মিলাও তো এনে 10 লিটার তেল হইব না। আছে আপনার কাছে আছে, নইলে কিন্তু এই অবৈধ সিন্ডিকেটের লাল বাতি জ্বালাই দেবো, কই দিলাম। খালি এই লোকটা প্রশাসনের লোক দেখা, নইলে এই বেটা সেই লেভেলের ধুয়ে দিতাম। বেটা ব্যবহার এত খারাপ। কিরে বন্ধু, কই গেছিলি এইদিকে? আর কইস না দোস্ত, শহরে গেছিলাম তেলের জন্য, একটা পাম্পেও তেল নাই দোস্ত। আর কইস না, এই তেলের অভাবে গাড়িটা বাসায় ফালাই রাখছি, চালাইতে পারতাছি না। কি দোস্ত, আমারও তো ওই একই অবস্থা, তেলের জন্য গাড়িটা বাইর করতে পারতেছি না। কতদিন হলো গাড়ি চালাই না। দোস্ত শোন, এইভাবে যদি তেলের অভাবে গাড়ি ফালাই রাখি তাহলে তো 2 দিন পরে গাড়ি বেঁচে দেওয়া লাগবো। কি করা যায়? আচ্ছা দোস্ত, তুই কত এখন কার পাম্পে তেল আছে? কোনো পাম্পে তেল নাই, যে পাম্পে যাই কালি কয় পাম্প বন্ধ। এখন দোস্ত কত কি করা যায়? দোস্ত আমি শুনলাম যে পরির পাম্পে নাকি তেল আছে, এই যে সামনে এর জন্য গেট আছে, পরি নাকি অনেক তেল স্টক করে রাখছে। কস কি ওই পরির পাম্পে তেল আছে? হ, শুনলাম তো, ওই নাকি অনেক তেল স্টকে রাখছে। স্টকে রাখছে? তাহলে তো দাম অনেক বেশি রাখবো। দোস্ত দামের দিকে কি চাই লইব? কোনটা হলে পাশে পড়ে রইছে, জং দিয়ে দেবো কেনা? হ, তাও তো ঠিক কইছস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে ওর কাছ থেকে তেলটা নিয়ে তাড়াতাড়ি। চল। চল। পাইছি, এ তো তেল না, সোনার হরিণ। আঙ্কেল হ্যাঁ? তেল লুকালেন না আপনি? না 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 আঙ্কেল মিস থামা তো করবেন না, আপনার পিছনে কি দেখি? করবেন না। না না, তেল নাই রে, তেল না। আচ্ছা পানি। পানি, বুঝতে পারছি, কিন্তু এই তেল আপনি পরির পাম্পে থেকে আনছেন না? পরির পাম্প জিন থেকে আনছি, কে তোমার সমস্যা কি? আরে দরকার, কার পাম্প থেকে আনছেন তাড়াতাড়ি কর। আমি তো ম্যাডার নাম জানি না। নিয়ে মানে পরি। আচ্ছা ঠিক আছে, কাম হইছে, আপনি যান। আপনি পরির পাম্পে থেকে আনছি। আবার না জানি কোন ঘটনা ঘটলো। যাই কি, আমি তো পাইছি, আমি যাই। ভালো লাগে না বলতো? বলছি যে তেল মিল বিক্রি করুম না, তারপরেও খালি মানুষ আসে, মানুষ এসে খালি তেল দাই চায়। ঠিক বিরক্ত। আমার কিছু ভিক্ষা দেয় মা। ভিক্ষা না, টাকা দিতে যাচ্ছি। আমি টাকা দেখি তোমার, আমার একটু তেলের দরকার। কি তেল? তেল ভিক্ষা করতে আসছেন আপনি? তেলের দাম জানেন? তেলের দাম কত? সেই জন্য তোমার আমি তেল ভিক্ষা করবার গাইছি, আমার একটু তেল দাও মা। এই মিয়া, এই আপনি কি শুরু করছেন? আপনার ফকির মানুষ, আপনি তেল দিয়ে কি করবেন? মা গো, আমার দুঃখের কপাল, আমার একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম, এই মেয়ের জামাই রে আমি যৌতুক দিয়েছিলাম, একটা হুন্ডা দিয়েছিলাম, সে এখন চালাইতে পারে না তেল বের করে। আমার মেয়েটা এখন খেতে দিয়েছে, একটু আপনি তেল দিলে আমার মেয়েটা শুদ্ধা আমি তার বাড়িতে দিয়ে দিতাম। হ্যাঁ, তেলের লেগে বউ ফেরত দিয়ে গেছে, এটা আবার কি কথা? যাই হোক, এত কিছু জানি না, তেল দিতে পারুম না, ব্যবসার সাথে কারো খাতির নাই। আপনি যদি কোন আপনার ভিক্ষা হিসাবে আমি 300 টাকা দিয়ে দেই, 1000 টাকা দিয়ে দিব, আমার কোনো অসুবিধা নাই। আপনার টাকা দিয়ে দিব, আপনি যা প্রয়োজনে বাসায় যায় ভালো মন্দ কিনা খান গা, অসুবিধা নাই। কিন্তু তেল আমি দিব না, আপনি এনতে যান।
মাগো আসলে তো আমার টেকা যাবে না, আমার হলো তেলেরই দরকার। রে, তেল দিলে পারে আমার মেয়েটার সুখ শান্তিতে সংসার করে চলে যাইতে পারতো। আমি জানি না আপনার মেয়ের সুখ শান্তি আপনি অন্য জায়গায় যায় খুঁজেন। আপনি দেখবেন কোনো পাম্পে থেকে আপনি তেল নিয়েন তো আপনি জানেন ঠিক আমি তেল বিক্রি করুম না। মাগো তুই তেল আমার দেও মা, আমার মেয়েটা মেলে ভাত খাইতে পারবেন, তুই দয়া করো মা। আমি বলি যে আপনার মেয়ে জামাই বাড়ির ভাত খাক বা না খাক সেটা দেখার বিষয় আমার না, আপনি এদিকে যান। এই শ্রী তোর কি লেগে রেখেছে? হ্যাঁ মুহে আঙুল দিয়ে বয়ে রেছো, এদিকে খেয়ে দা। আই চলুন তো ধেত, কই থেকে যে এইসব লোক আসছে ভালো লাগে না। ম্যাডাম খেয়ে দিয়েছি। তুমি খালি চুপ করে বসে থাকো, তোমার কাজ করতে হইব না। এরপরে যদি কোনো লোক আসে আর তুই যদি এমন করে চুপ করে থাকো তাহলে তোর মুখের মধ্যে আমি একটা মারব। দেখি যে বরবর তেল। এই আপা এই তেল কত করে লিটার? কত করে লিটার? তেল ছাড়েন এটা দিয়ে একটা বাড়ি মারুম, তেল ছাড়েন। বুঝলাম না আপা, আমরা তেল কিনতে আইছি, আপনি মনে খারাপ ব্যবহার করতেছেন কে? আমি তেল বিক্রি করব না জানগা। তেল বিক্রি করবেন না মানে? আপনার এই জায়গায় এত তেল থাকতে বিক্রি করবেন না কি লিগে? করুম না, আমার ইচ্ছা হইছে আমি করুম না। আমি তেলের দোকানদার, আমার ইচ্ছা হলে করুম না হলে করুম না। এই চল। বুঝলাম না, তেল সামনে রেখে বসে রয়েছেন, তেল বিক্রি করবেন না? হ্যাঁ, এই তেলের হবে আর 7 দিন ধরে গাড়ি নয় পারতেছি না। আমি কি করতে পারি? গাড়িটা বাইরে থেকে পড়ে রয়েছে, আপনি কি করতে পারেন মানে? এখন আমাকে তেল দিবেন, এই 10 লিটার তেল দেন আমাকে। হ্যাঁ দেন। হ্যাঁ 10 লিটার কে যখন তার অর্ধেক, হ্যাঁ 1 লিটারের অর্ধেক কম, এই যে পানি বোতল তাও দিন। একটা কাজ কর, এইভাবে তেল পাওয়া যাবে না। তুই টাকা দে, আমি তেলের বোতল নিয়ে যাচ্ছি। কি কি কি? হ্যাঁ তুই টাকা দে। এই যে আমার হাতে আছে এটা দিয়ে এবারই মানুষ মাথার মধ্যে রাখ রাখ রাখ। মাথা তো গরম করে দিল। এই মহিলা, আপনি তো আগে একটা ব্যাটারে তেল দিলেন, তেল নিয়ে গেল আমগো সামনে, আমগো তেল দিবেন নাকি? দেবো না, তারে আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, এখন আপনাদের কাছে আমার বেশ ইচ্ছা নেই, আমি দিব না। দেন, আপনি কিন্তু মহিলা মানুষ, আপনার গায়ে কিন্তু হাত দেওয়া লাগবো না, কই দিলাম। হাত দেওয়ার আগে কিন্তু আপনি তেল দিয়ে দেন। ভালো মনে করতেছে, তাড়াতাড়ি তেল দেন। তোরা কার রে আমার দোকানে এসে নেতাগিরি করতেছস? আর হের লোকে তোকে তুলনা দেশ? তোরা তো খালি পাতি মাস্তান, আর হেরে চিনোস? হে হলো বড় সরকারি কর্মকর্তা, ঠিক আছে? হের মতো কত লোক আমার এনে ধর্ণা ধরে বয়ে রইছে, হে করে হে তেল পাইতাছে না, হে করেই দেই না। আর তোরা কোন থেকে কি আইছস যে আমার কাছে তেল চাইতাছস? আর তো করে আমি দিতে হইব, এইভাবে মাস্তানি করতেছস? শোন, এখন আমি পুলিশে কল লাগামু। কি পুলিশ ফোন দিবেন? দেন, আমরা সাংবাদিককে ফোন দিব, সাংবাদিক নিয়ে আমি নেই। ওহো, আপনি যে তেল স্টক করে রাখছেন আমরা কি জানি না? কি ও সাংবাদিক ডাকবে? আমার মেয়ের মতো আর ছেড়ে দেশ দাঁড়া, তোকে জুতা খুলে মারি। কি করে তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এইবার ভালো হইছে। এইবার মনে হইতেছে তুই আমার কর্মচারী। শোন, ভালো কাজ করছিস, তোর কাজে আমি খুশি হয়েছি, তোর 500 টাকা বাড়ায় দিব। এইবার মনে কর এই 500 টাকা তোর বোনাস। এটা কোনো বাইক হলো? আচ্ছা, আমি যখনই তোমাকে বলি যে তুমি আমাকে একটু নিয়ে বেরিয়ে আসো, আমরা ঘুরে আসি, কোথাও রেস্টুরেন্টে যাই, আর তখন তোমার বাইক নষ্ট হয়, তাই না? আচ্ছা, আমি বুঝি না তুমি এত ভাব নাও কেন? হ্যাঁ, তুমি তো বললেই পারো যে আমার বাইকে তেল নাই, আমি তোমাকে নিয়ে বের হতে পারবো না, আর তুমি কি করো? আমার সামনে ভারে আসো না। আমার কথাটা শোনো, দেখো তুমি রাগ করো না, এক কাজ করো, তুমি এই হোন্ডার ভিতরে এই যে এইভাবে বসো, আমি পিছন থেকে ধাক্কা দেই। পাগল নাকি তুমি? হ্যাঁ, এই শোনো, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। তোমার সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। হ্যাঁ, এই তুমি এটা কি বলো? ব্রেকআপ মানে? তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো তাহলে আমি বাঁচবো না। শোনো, সারা বাংলাদেশে পুরো বিশ্বে কোনো জায়গায় তেল নাই, আর তেলের অভাবে আমি হোন্ডা চালাতে পারতেছি না। এখন যদি তেল না থাকে তা আমার কি করার বলো? শোনো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এই সব নিয়ে আমি তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে রিলেশনটাও রাখতে পারবো না। ব্রেকআপ। আরে তুমি বুঝো না কেন? এখন যদি তেল না থাকে আমার এটা কি করে আছে? বিশ্বের কোনো জায়গায় তেল নেই। এই একদম চুপ, তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। আসছে সেই তেলের অভাবে দোস্ত, এই তেল নিয়ে আর চিন্তা করতে পারুন না। ভাবছি এই হুন্ডাটা ওই যে সামনের শোরুম আছে, ওই শোরুমে নিয়ে বিক্রি করে দিব। দোস্ত, এই তেলের অভাবে আমার ব্রেকআপ হয়ে গেল, এই হুন্ডাই রাখবো না, চল বিক্রি করে দিব, ডাক্তার নিয়ে চল। দোস্ত, এতগুলা শোরুম ঘুরলাম, কোন একটা শোরুমে হুন্ডা নিল না। দোস্ত, হুন্ডা নিয়ে এইবার কি করবো? আমাকে যে দশায় হ্যাঁ তো সেই দশায় কোনো জায়গায় তেল পাওয়া যায় না। দেখ দোস্ত,
ভাঙ্গারির ব্যবসা করে বিল্ডিং দিছে। ওই দোস্ত এক কাজ করি, হুন্ডা দুইটা এই ভাঙ্গারির ব্যাপারীর কাছে বেচে দেয়া যায়। অসুস্থ এটা ভালো একটা কথা হ্যাঁ, এটাই ভালো হবো। থেকে বাঁচবো। ও ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব বিরাট আছে। কে ব্যাপারী সাহেব আছেন না? আছে? কি হয়েছে? আরে ভাই নেন কি ব্যাপার? বাইরে দিকে নিয়ে আসেন একটু। আরে চা খাইতেছি। একটু তাড়াতাড়ি আসেন গো। আরেন আরে আরে বাবুরি একটু চা খেয়ে দিয়েছিলাম। কি হয়েছে বলে? কি বিপদ তোমাদের? খোদর মতো কথা হইলো কি ব্যাপারী সাহেব, এতগুলো শোরুম করলাম, কোনো জায়গায় এই হুন্ডা দুটো নিল না। এখন বিপদে পড়ে আপনার কাছে আইছি। আপনি তো ভাঙ্গারি ব্যবসা করেন, এখন দয়া করে আপনি এই দুইটা হুন্ডা আমার কাছে কিনে নেন। কি করেন? আরে এইরকম বাঙ্গারি হুন্ডা কিনা আমার বাড়ি বেজাইছে, আমি হুন্ডা দিয়ে কি করব? আপনার পায়ে ধরি, আপনি তো এগুলো বলে বাঙ্গারি দামে নেন, যা পারেন তাই দেন। এই হুন্ডা রাখতে পারুন না, কারণ এই হুন্ডার তেল পাওয়া যায় না, এই হুন্ডা কিনে লাভ আছে। ব্যাপারী সাহেব, একে তো এই তেলের নিয়ে হুন্ডা চালাইতে পারি না, আবার এই হুন্ডা ঠেলা যে কি পরিমাণ কষ্ট। এই হুন্ডা ঠেলা শহরে নিয়ে গেছি শোরুমে বেচবার লিগা, কেউই কিনে না, খালি সবাই হুন্ডা দেখলেই তোর দেয়। তা তো বুঝলাম বাবুরে, আমি অনেকগুলা গাড়ি কিনছি এর আগে, কোনো কিছু নাই, তাইলেও নাই। আর এগুলা কিনা কি করবে? এটা যদি তুমি এখন বেচো, ওজন হিসাবে তুমি বেচতে পারো। আচ্ছা, দেখি গাড়িটা দেখি। ব্যাপারী সাহেব, এই গাড়ির ওজন ভাইবে কি দেন আপনি? ওজন কম লাগবো না? বাঙ্গারি হিসাবে ওজন দিলে কয়টা লোহা হবে না? তুমি কি আর তোমার ওই গাড়ির দামে ওজন কেন লাগবো না? আচ্ছা ঠিক আছে, দেখেন। আমারটার ওজন একটু বেশি আছে। দাও, ওজন যা হয়েছে 30 টাকা কেজি লোহা, হ্যাঁ, তাতে এটা 500, ওইটা 500। এইটা কোনো কথা কইলেন? এই হুন্ডা 500 টাকা। কি হুন্ডা কবে না? তুমি বাঙ্গারি হিসাব করেন না, হুন্ডা দর করতে গা তাও তো ঠিক। লোহ কত করে কেজি? বরফ আছে লোহ মানুষ নিতে পারছে না, লোহ নিয়ে কি করবো? গলাবার পারে না। কাকা এই গাড়ি টেনে নিতে আমার কাছে পড়ছে, আর কইন না। আচ্ছা কাকা, এটা আপনি কোনো কথা কইলেন? 500 1000 টাকা, এটা কি কোনো গাড়ির দাম হইলো? এটা- আপনি অন্তত এটা 10,000 আর ওটা 10,000 দেন, অন্তত 20,000 টাকা তো হ্যাঁ। দিবেন। শোনো, আমি ওজন করে দেখছি, তাতে 500 500 1000 টাকা পাও। তোমরা কষ্ট করে আইছো, যাবার 100 করে বাড়াই দিলাম 600। না না কাকা, এই দামে আমরা গাড়ি দেব না, এই 10,000 10,000ই দেওয়া লাগবে। না তাই নিব না, যাও। এই না না কাকা দাঁড়ান, এই হ্যাঁ যা কইতেছে তাই মেনে নে, কারণ যদি এই হুন্ডা না বেচতে পারি পরে কোনো বেচতে পারবো না। এই হুন্ডা বাসায় পড়বো, বাসায় পড়ে থেকে জং ধরতে ধরতে হুন্ডা নষ্ট হয়ে যাবো গা। 500 টাকাই ভালো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, কাকা আপনি হুন্ডা দূরে নিয়ে নেন, আর এই যে আপনার 4 কাপ ধরেন, আমাকে 500 করে টাকাই দেন। আচ্ছা, শুনো, আজকাল চা খাওয়ার শান্তি নেই। তাহলে এগুলো শুনো, টাকা হইলো, আমি এই সময় কোনো এগুলো কিনি না, আমার বাড়ি বোঝা হয়ে গেছে জানো। এনে যে লোহাকে আমরা নিয়ে বেচুম, এনে বাটিতে গলাবার পারে না, গলাবো কি তেল নাই না। ধরো, এবার তোমরা বিপদে ভালো, আমি কিনতাম না আসলে। দোস্ত চল। ইয়ে করো, আর 200 টাকা পরে নিয়ে যাও, যা কইছি দিমু, যেমন দিছি যাওয়ার 100 করে দিমু। যাক, দোস্ত আইকে দিয়ে দে। না 500 দিলে আমার 100 দিবা তো? এক কাম করো, গাড়ি দুটা বাড়ির ভিতরে দিয়ে আসো, আর 100 দিতেছি। যাও। ঠিক আছে। এইখানে উফ, কি একটা দিন আসলো না, একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না, দেশে তেল নাই, তেলের বিদ্রোহ পড়ছে। উফ, কি যে একটা অবস্থা হয়েছে না, উফ, বুঝতেছি না এখন আমি কি করি। উফ, দেশে তেলের অভাব পড়ে গেছে, এই তেলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না রাস্তায়। এখন আমি শহরে কেমনে যাবো কিছুই বুঝতেছি না, এত দূরের রাস্তা কে হাইটে যাওয়া সম্ভব নাকি? উফ, উফ, আগে তো পাঠা পাওয়া যেত অ্যাভেলেবেল, কিন্তু এখন তো কিছুই পাওয়া যায় না। এই যে আপা,
এখন আর পাঠাও পাওয়া যায় না, এখন হলো উঠাও সার্ভিস। এই যে আমার গাড়িতে উঠেন। উঠাও? উঠাও আবার কি? উঠাও, এই যে এটাই। হ্যাঁ, এটা গাড়ি? হ, এখন তো আর পাঠাও সার্ভিস পাওয়া যায় না, এর লিগে এটাই উঠাও সার্ভিস। আর এটা হলো পরিবেশ বান্ধব, হাওয়া খাইতে খাইতে আপনার গন্তব্য স্থানে নিয়ে নামাইতে আসবো। বাহ, সুন্দর আইডিয়া তো। পাঠাও না পেলে উঠায় চড়ে বসো। ঠিক আছে, আমি উঠি। ওয়াও, আগে ছিল পাঠাও আর এখন হয়েছে উঠাও। ঠিক আছে, উঠে বসি। ঠিক আছে ম্যাডাম, শক্ত করে ধরে বসেন কিন্তু, নাহলে কিন্তু পড়ে যাবেন। ভাইয়া ভাইয়া, একটু আস্তে চালান না, আমার ভয় লাগছে। আফা, আমার গাড়িতে 20-এর নিচে টানা না, আমার আবার অন্য একটা টিপ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। বাহ, খুব সুন্দর পরিবেশ। দেখ, এখন আমার ভয় কেটে গেছে। ভাইয়া, আপনি আমার জোরে টানেন, আমার লেজ হয়ে যেতেছে, তাড়াতাড়ি টানেন। আফা, 25-এর বেশি টানা আমু না, সামনে সার্জন আছে, নাহলে মামলা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যান ভাই আপনি। আচ্ছা শোন, এখন যেইভাবে হোক তাড়াতাড়ি টাঙ্গাইল শহরে যাওয়া দরকার। ঠিক আছে, আমি একটা টোবার কল করতেছি, তুই যা। ঠিক আছে? ম্যাডাম, তোমার অ্যাপস আছে না, অ্যাপস থেকে বলে দেন। আচ্ছা ঠিক আছে, অ্যাপস থেকে আমি মেসেজ দিচ্ছি। ম্যাডাম, তুবার তো আজির, আপনি অ্যাপস ওকে করে দেন। ঠিক আছে, হয়েছে। এখন বলেন কোথায় যাবেন? আরে তোমার কেমন যেন চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ ম্যাডাম, আপনি ওই লোক না যে তেল স্টোভে রাখছিল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শুনেন, আপনি যদি আমার টুবারে যান, আপনার জন্য 100 টাকা বিল, 100 টাকা দিতে হইব। আর উনি যদি যায়, ওনার লেগে 50 টাকা। আমি যাবো না, ওই যাবো। ও যাবো, সমস্যা নাই। আমার তোমার আবার 3টা সিট, একজন এই সাইডে, একজন এই সাইডে, আর একজন এই যে উপরে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এত সাথে বুঝে না, ওরা এখন নিয়ে টাঙ্গাইল শহরে যাবে। আচ্ছা ঠিক আছে, উঠতে বলেন। হুম, হ্যাঁ উঠেন। হ্যাঁ উঠছি। হ্যাঁ, ভালো করে ধরেন। ঠিক আছে, উঠছি। আগে যখন এই পৃথিবীতে তেল ছিল তখন ছিল ওভার, আর এখন যেহেতু এই পৃথিবীতে কোনো তেল নাই তাই হয়ে গেছে টোবার। আরে আন্টি, আগে এই পেছে ধরে নে শক্ত করে। তগরে তগরে আসলে বুদ্ধি শুদ্ধ একবার একটু কিসের টোভার না টোভারের মধ্যে উঠছস? কেউটি অবস্থা হইছে তোরে চড়ায় উড়ায় যাবার কইছে। এই উড়ায় না উঠে তুই যদি টোভারে উঠতি তাইলে কি এইভাবে কোমর তোমার ভাঙ্গে দেখছে কি অবস্থা। আচ্ছা হন, আমরা একসময় খুব শান্তিতে আসছিলাম, তখন এত ওই যে তেলের ঝামেলা আসল না, দিনটা সুন্দর আসছিল, মানুষ ভালো আসছিল। এখন তো মানুষ চুরি বদমাশি, মানে মোট কথাটা কি জানোস, বর্তমান যুগে মানুষের ম্যাক্সিমাম মানুষের এই মগজের মধ্যে একটা বাটপারি চিন্তা ভাবনা, এই কারণের জন্যই দুনিয়াতে এরকম অশান্তি দেখা দিচ্ছে। ঘরে যান চাই নাকি আমি মনে প্রতিবন্ধ হয়ে গেলাম, আমরা বিয়ে হবো না। ওখানে আপনার ভরসা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবো নি। কামটা করছে হল এখন থেকে এরপরে ভালো সুস্থ হওয়ার পরে এরপরে কিন্তু আর ওই ওটাও তো উঠবি না, এরপরে দুবারে উঠবি। দুবারে উঠলে পরে কান দেবো আরামে যা হবে, ওটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। তুমি আমার আগে কইতে আব্বা, তুমি তো তোমার মেয়ে সর্বনাশটা করলা। তুমি আগে কইলা আমি ওটাও সার্ভিস নিতাম না, আমি আর কি তোমার নাকি কইলা অনুষ্ঠান। তুই কি আমার কাছে যদি আমাকে কথা মতো করা চলতি তাইলে আমি দেখা পাইছি না।